শিক্ষার অবস্থাটা দেখুন, শিক্ষার অবস্থা পুরো ডগে চলে গেছে। শিক্ষা ছেড়ে দিতে হচ্ছে, সব সময় ফোনে ব্যস্ত ছেলেরা, আর মন্ত্রী আমার জেলে পড়ে আছে। তাহলে শিক্ষা কেমন ভাবে হবে? অ ক খ পড়েছে, অ ক খর আগেই হয়ে যাচ্ছে ক খ। তাহলে অ পড়েছে, অহংকার করো নামা সবই চলে যাবে, 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 আমিত্ব ছাড়ো না মাগো সবই চলে যাবে, আমিত্ব ছাড়ো না মাগো সবই চলে যাবে। তাহলে অরা হলো হস্যই কি বাবা? ঈশ্বর পরায়ণ মা হব জাগরণ, ঈশ্বর পরায়ণ মা হব জাগরণ, ঈশ্বর পরায়ণ মহা জাগরণ, ভক্তি পথে করো মা অভিজে নন্দন, ভক্তি পদে করো বড়া অভিজে নন্দন, ভক্তি পথে করো না মা অভিজে নন্দন, ভক্তি পদে করো রামা। তাই গৌর হরি হরি বল। ধীরে ধীরে পড়াশোনা তো হয়ে গেল, বাড়িতে তো মা প্রাথমিক জ্ঞান দেওয়াচ্ছে একটা শিশুকে। আমরা কি বাবা করে থাকি? বাড়িতে শিশুদের একবারও গীতা পড়াই? গীতা পড়াই মা? গীতা আবার কি? সনাতন ধর্ম কেন এত পিছিয়ে, অন্যান্য ধর্ম কেন এত আগিয়ে? এই যে আমাদের প্রভুর মন্দিরটা দেখতে পাচ্ছি, যদি 10 টাকা বাবাদের চাঁদা দেন, আপনারা বলবেন বাবা আমার নামটা কই একবারও অ্যানাউন্স হলো না কেন? তাহলে আপনি প্রভুকে দান করেননি, ওই 10 টাকা চাওয়ার জন্য বাবা বাবাদের 10 বার যেতে হয়েছে। যদি 500 টাকা চাঁদা দেন, ধনঞ্জয় বাবু আমার দেয়ালে কই আমার বাবার নামটা কই দেখতে পাচ্ছি না কেন? কেন এত এই সনাতন ধর্মের মানুষ কেন নিচে নেমে যাচ্ছে? দেখুন, আপনি মসজিদ দেখুন, গির্জা দেখুন, কোথাও বাবা পাথরে নাম লেখা হয় না। সবই ওরা বলে থাকে, আমারও কিছু বন্ধু বান্ধব আছে, তারা বলে দাদা এটা আমাদের আল্লাহর দান। আমরা কেন বলতে পারি না? আমরাও তো সনাতনী, আমরা তো সনাতনী, আমরা কেন বলতে পারি না? আমাদের বাড়ির শিশুটিকে কেন আমরা গীতা পাঠ করাতে পারি না? প্রত্যেক দিন সন্ধ্যা সকালে ইসলাম ধর্মের শিশুরা মাথায় টুপি দিয়ে, পাঞ্জাবি পরে, লুঙ্গি পরে মসজিদে যায়। আমরা কেন পারি না ধুতি পাঞ্জাবি পরতে, পরে প্রভুর চরণে আমরাও 1 ঘন্টা সময় দিই না? সকলে একত্রিত হয়ে সকলে আমরা গীতা পাঠ করি। আজ থেকে কথা দিন, এই হরিবাসরে বসে সকলে মিলে প্রত্যেক দিন সকালে সন্ধে যদি না গীতা পড়তে পারেন, অন্তত মাথায় ছোঁয়ান, আপনার বাড়ির শিশুটিকে মাথায় ছোঁয়ান। আর যেহেতু আমরা একত্রিত হয়েছি, সনাতন ধর্মকে জাগ্রত করতে হলে একমাত্র গীতা পাঠ করুন। তাই সকলে চলুন, আজকে যেহেতু আমরা সকলে একত্রিত হয়েছি, আমরা সকলে গীতা পাঠ করব। গীতার 49 এবং 50 নম্বর শ্লোকটা আমরা সকলে পাঠ করব। সকলে মিলে আমরা করজোড়ে প্রভুকে স্মরণ করে আমরা সকলে গীতা পাঠ করব। চলুন বাবারা সকলে হাত জোড়ো করবেন, মায়েরা হাত জোড়ো করবেন। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা
সত্যা প্রতিব্রতা ব্রহ্ম মুনি ব্রহ্ম বিদ্যা সন্ধ্যা উত্তিগেহিনী অর্ধমত্তা চিদানন্দা ভবগ্নি ভান্তি নাশিনী বেদতয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি। সকলে গীতা পাঠ করুন। গীতা যদি পাঠ করেন আপনাকে এই ভাগবত পাঠ করলে যেটা উপকার হয় গীতা পাঠ করলেও সেটা উপকার হয়। আপনার যতই দুঃখ কষ্ট আসুক না কেন বাড়িতে সকাল সন্ধ্যা একবার অন্তত শুদ্ধ চিত্তে শুদ্ধ বর্তনে নিষ্ঠাভাবে ত্যাগের সহিত চলুন না আমরা আপনাদের চরণ দুটি জড়িয়ে ধরে বলি, মাগো খুবই আপনাদের খারাপ লাগছে হয়তো যে বাবা চঞ্চল তুমি এমন একটা কথা বললে আমরা গীতা পাঠ করব। আমাদের যা লজ্জা বাবা, সনাতন ধর্ম এমনই পিছিয়ে গেছে কিছুদিন পরে মা বোনেরা বাইরে বেরোতে পারবে না। গীতার জয় তুলুন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। আপনাকে খালি তিলক সেবা করে হরি হরি করলেই চলে না, এটা বাহ্যিক। আপনি যদি একাগ্র চিত্তে একাগ্র মনে হৃদয় ভরে ঘরের মধ্যে সন্ধ্যা সকালে গীতা পাঠ করুন, ভগবানকে স্মরণ করুন, তাহলেই গোবিন্দ আপনাকে কৃপা করবে বাবা। আপনাকে মালার প্রয়োজন হয় না। আপনারা বলবেন বাবা চঞ্চল কেন মালার প্রয়োজন হয় না? অবশ্যই মালার প্রয়োজন হয়। একটি জায়গা কিনেছেন বাবা, তাকে বাউন্ডারি দিতে হয়, না হলে পশু পক্ষীরা ছাগল গরুতে আপনি যদি ফসল চাষ করেন আপনার ফসলটা নষ্ট করে দেয়। সেইরূপ আপনি যদি গীতা পাঠ করেন বা কণ্ঠে যদি মালা ধারণ করেন আপনার দেহ বৃন্দাবনটাকেও কিন্তু বেড়া দেয়া হয়ে যায়। গোবিন্দ সেখানেই বিরাজ করে বাবা। চলুন আমরা সকলে মিলে একত্রিত হয়ে সকলে গীতার আলোচনা করে থাকি। গীতা 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 ছাড়া এ জীবনে আর তো কিছু না। গীতা ছাড়া এ জীবনে গীতা ছাড়া এ জীবনে আর তো কিছু না। রাধা মা আমার রাধে ওকে পড়াচ্ছে, ধীরে ধীরে পড়াশোনা হয়েছে। আর এদিকে বাবা গলাটা জড়িয়ে ধরেছে মায়ের কাছে, মা আমি একটু, এখনকার ছেলেরা কি বলে, মা একটু কম্পিউটার শিখতে চাই। কিন্তু রাধেও বলছে মা আমি একটু অস্ত্রবিদ্যা শিখতে চাই। মা বাবা আমরা তো ধীবর,
ধীবরের তো খুব একটা ইনকাম থাকে না মা, তোর বাবা তো এই মৎস্য ধরে খায় রে, তোর বাবা তো মৎস্য ধরে, কোথায় পাবে এত অর্থ? না মা, আমি অস্ত্রবিদ্যা শিখবো। কার কাছে শিখবি বাবা? আমি দ্রোণাচার্যের কাছে শিখবো মা। তাই দ্রোণাচার্যের কাছে বাবা চলেছে, আর মুখে কৃষ্ণ নাম করতে করতে চলেছে। কৃষ্ণ বলে সকলে মায়েরা বাবারা একটু উলুধ্বনি হরিধ্বনি করবেন। দুটি বাহু তুলে চলো না যাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই হরি বলে। এ নামে আছে শুধু জয়, এ নামে নাই কোনো ভয়। এ নামে আছে শুধু জয়, এ নামে নাই কোনো ভয়। এ নামে আছে শুধু জয়, এ নামে নাই কোনো ভয়। এ নামে আছে শুধু জয়, এ নামে নাই কোনো ভয়। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই হরি বলে। হৃদয় গৌর হরি বলে। বাহু তুলে চলো না যাই হরি বলে। এই খোকা, তুই কাদের রে? তোর নাম কি? আমার নাম রাধেও। তুই এখানে কেন এসেছিস? তুই কার ছেলে রে? ওই যে ওপাড়ায় বাড়ি গো। আমি অধিরথের পুত্র। দূর হয়ে যা, সেই জেলের ছেলেটা, দূর হয়ে যা। কেন প্রভু? আমি তোকে অস্ত্রবিদ্যা শেখাতে পারবো না। আমি কোথায় যাব? চরণ দুটি জড়ি, দূর হয়ে যায় এখান থেকে, এখানে কোনোদিন আসবি না। কাঁদছে, অজর দ্বারাই কাঁদছে আর বলছে, প্রভু আমি কোথায় যাব, কি করিব? হঠাৎ বসে বসে কাঁদছে আর গোবিন্দকে জানাচ্ছে, আমি তো অধমের সন্তান, আমি কোথায় যাব, কি করিব? আমি তো অধম, প্রভু তুমি আমায় কৃপা করো। আর ওই পথ দিয়ে বাবা যাচ্ছে কি পরশুরাম। সত্যযুগে বাবা 5টি অবতার, মৎস্য, কুর্ম, বরাহ, বামন, নৃসিংহ। ত্রেতা যুগে বাবা 2টি অবতার। প্রথম অবতার হলো কি পরশুরাম অবতার। আরেকটি পরশুরাম আছে, কোন রাম? যমদগ্নির ঔরসে মা রেণুকার গর্ভে জন্মজাত পরশুরাম বা ভিগুরাম। ওই পথ দিয়ে চলেছে। আর শিশুটা বসে বসে কৃষ্ণ গুণগান করছে। কাদের শিশুরে? তোর কি সুন্দর কণ্ঠস্বর, কত সুন্দর নাম শোনালি, আমার প্রাণ যে ঠান্ডা হয়ে গেল রে। একবার কৃষ্ণ নাম কর। প্রভু এদিকে কৃষ্ণ নাম করছে, আর রাধেও আমার বসে আছে, পাশে বসে আছে গুরুদেব পরশুরাম। গান শুনতে শুনতে বাবা উরুতে মাথাটি শয়ন করে ঘুমিয়ে পড়েছে।
গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছে বাবা। বজ্রকীট নামক পোকা হঠাৎ করে কামড়ে নিয়েছে, অঝর ধারায় কাঁদছে, অসহ্য যন্ত্রণা, রুধি বয়ে যাচ্ছে, কিন্তু উঠে আসতে পারছে না। কেন? কারণ গুরুদেব তো শয়নে আছে। যদি গুরুদেবের ঘুমের ব্যাঘাত হয়ে যায়, সেই জন্য কাঁদছে আর গাইছে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, তব চরণে শরণাগত, ও চরণে শরণাগত, তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, আশ্রয় দাও, আশ্রিত জনে। হে তাই গৌর হরিব রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। কোথায় থেকে এলো রুধি? কোথায় থেকে এলো রুধি? অসহ্য যন্ত্রণা হচ্ছে, তবু কিছু গুরুদেবকে বলতে পারছে না। কেমন গুরু ভক্তি দেখুন। চমকে উঠেছে, কে তুই বল? অঝর ধারায় কাঁদছে, রাধেও, আমার নাম রাধেও। সত্যি করে বল, তুই যেমন তেমন ছেলে নয়, সত্য করে বল তুই কে? চেপে যখনই ধরেছে বাবা, তখন চিৎকার করে বলে উঠল, আমি সুতপুত্র, আমার নাম কর্ণ। আমি এতদিন তাহলে সুতপুত্রকে শিষ্য বলে গ্রহণ করলাম? দূর হয়ে যা, আমি তোকে অভিশাপ দিলাম। কেন প্রভু, আমি কি অপরাধ করেছি প্রভু? তুই যখন ব্রহ্ম বাণ নিক্ষেপ করার সময় আসবে, তুই হতভম্ব হয়ে যাবি, স্মৃতিশক্তি হারিয়ে ফেলবি। এ কথা বলবেন না প্রভু, চরণে ঠাঁই দিয়ে প্রভু। অজয় দ্বারায় কাঁদছে পৃথিবী, আমি কোথায় যাব প্রভু? আমি সুতপুত্র হলাম বলে কি আমি দায়ী? যে প্রকৃত দায়ী তাকে তুমি বললে না, তাকে তুমি বললে না আমি কি দায়ী? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, দেখুন প্রকৃত যে দায়ী, যে শিশুটা ডাস্টবিনের মধ্যে দেখা গেল, যে শিশুটাকে গঙ্গার জলে দেখা গেল, সেই শিশুটাই কি দায়ী? তার প্রকৃত দায়ীকে? প্রকৃত দায়ী তার মা, যে 10টি মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, যে তার বাবা তার মায়ের সঙ্গে সহবাস করেছিল, তাকে তুমি কিছু বললে না প্রভু, তুমি আমাকে দায়ী করলে। কৃপা করো প্রভু। জনগণ আমাকে মানছে না, সমাজ সকলে যেখানেই যাই সেখানেই আমাকে সকলে খারাপ চোখে দেখে। আমি এ জীবন আর রাখবো না, আমি এ জীবন গঙ্গার জলে বিসর্জন দিয়ে দেব। বিধিরে তুই কি কলমে এ জীবন আমি আর রাখবো না, লিখেছিলি আমি চলে যাব। আমি কি রে ছিলাম না হঠাৎ করে রে, এ বিধির কি খেলা? ওই সুখেরি
প্রভু, এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা প্রভু। পিছন থেকে কে যেন বলে উঠল, বলো কে গো তুমি, বলো 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 কে গো তুমি, এই আধারে আছো দারে। বলো কে তুমি, এই আধারে কোথায় তুমি আছো তুমি, আমি একবারে করুণা করো মোরে, তাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। পিছন থেকে এক রমণী ফুলের সাজি হাতে নিয়ে ধরেছে। হাত যেহেতু ধরেছে বাবা, বিবাহ করতে হবে। পাড়ার প্রতিবাসী যদি দেখে যে বাড়ির সন্তানটা অপর একটি বাড়ির মেয়ের সঙ্গে হাত ধরে টানাটানি করছে, এই ক্লাবের দাদা ভাইরা কি মেনে নেবে? সকলেই বাড়িতে নিয়ে যাবে, তাহলে বিয়ে দিয়ে দিতে হবে। বিয়ে বাড়ি যাবেন তো মায়েরা? কারা যাবেন না হাত তুলুন বিয়ে বাড়িতে। তাহলে চলুন আমাদের সময়টা বাজিয়ে দিন একটু। সকলে উলুধ্বনি হরিধ্বনি দেবেন, বাবারা হরিধ্বনি, মায়েরা উলুধ্বনি দেবেন। তাহলে খুবই আনন্দ। আগে আপনার বাড়ির সন্তানকে বিয়ে দিচ্ছেন, তাহলে কনে পক্ষ আর বরপক্ষ, বরপক্ষ আগে বাড়ির ছেলেকে বিয়ে দিচ্ছেন কার? কাকে? শুদ্ধকারকে। আমরা সকলে শুদ্ধকারকে ডেকে নেব, বিয়ে বাড়ি যাব। ও রক্তাম্বুজাসন শেষ গলৈকধি বাণং সমস্ত জগতাং দীপং ভজামি পদ্মোদরা ভয় পরাদ করাদোই মানিচ্যমৌনি মুরুনাঙ্গ রুচি নেত্রং ওং জবাকুশমো সংকস্সং কস্য প্রেয়ম মহাদ্যুতি নন্তারিং সর্বপাপগ্নং মনহো তস্মিন দিবাকরং। তাহলে শুদ্ধকারকে নিমন্ত্রণ হয়েছে। আর কাকে বাকি বাবা? আর একজন বাকি আছে, বোম্বাকে, অগ্নিকে সাক্ষী রেখে আপনার বাড়ির সন্তানকে বিবাহ দিচ্ছেন। ওং রক্তাম্বুজাসন ওং বম্বনম মরো শ্রেষ্ঠং নানালঙ্কারো ভূষিতং অক্ষকোকমণ্ডল ধরং কীর্তিদং সৃষ্টিকারকং পদ্মজনী সুরো শ্রেষ্ঠং ব্রহ্মানঞ্চ ভদম্মহম ওং বেদাধরায় বেদাধরায় বেদাদম্মায় কমকুল বক্ষমালা শুক্র শুভ্র হস্তায় তিন। সকলে উপস্থিত হয়েছে, ব্রহ্মাণ উপস্থিত হয়েছে, বিষ্ণু উপস্থিত হয়েছে, সকলে পুষ্প বরিশন করছে। এবারে গায়ে হলুদ হচ্ছে, দেখুন। কে যাবি তোরা, আয় রে চলে আয়, তোরা আয়, তোরা আয়। মায়েরা তিনজন আসবেন, তিনজন মায়েরা একবার উঠে আসবেন, তিনজন। কে যাবি তোরা, আয় রে চলে আয়, তোরা আয়,
চলে আয় তোরা তোরা। লক্ষ্মী দিল বরণ ডালা, কেহ নিল বরণ ডালা। লক্ষ্মী দিল বরণ ডালা, কেহ দিল বরণ ডালা। লক্ষ্মী নিল বরণ ডালা, এও নিল বরণ ডালা। লক্ষ্মী দিল উলুধ্বনি, উলুধ্বনি। বরণ ডালা, কেহ দিল বরণ ডালা। তোরা আয়, তোরা আয়, নিতাই গৌর হরি হরি বল। লক্ষ্মী নিল বরণ ডালা। তাহলে লক্ষ্মী কি নিয়েছে গো বাবা? তোরা আয়, তোরা আয়, তোরা আয়, তোরা তোরা আয়, তোরা আয়, তোরা আয়, তোরা আয়, গৌর হরি হরি বল, হরি হরি বল। তোরা যায়, তোরা খুবই আনন্দ। তাহলে গায়ে হলুদ হয়ে গেল, এবারে বিয়ে হচ্ছে। তাহলে বিয়ে হচ্ছে, দেখুন কার সঙ্গে কার বিয়ে হচ্ছে। হ্যাঁ মায়েরা, তাহলে বিয়ে হচ্ছে, সকলে উলুধ্বনি দেবেন, বাবারা হরিধ্বনি দেবেন। আজকে কার বিয়ে হচ্ছে? পদ্মাবতীর সঙ্গে বিয়ে হচ্ছে, রাধেও। খুবই আনন্দ। আজ কি আনন্দ হইল দেখো, গন্ধর্ব রাজভবনে। আজ কি আনন্দ হইল দেখো, গন্ধর্ব রাজভবনে। আজ কি আনন্দ হইল দেখো, গন্ধর্ব রাজভবনে। আজ কি আনন্দ হইল দেখো, রাজভবনে। তাহলে খুবই আনন্দ। তাহলে কার মাল্যদান আগে হয় বাবা? কার মাল্যদান আগে হয়? কে মাল্যদান করে? বর আগে মাল্যদান করে না কনে আগে মাল্যদান করে? তাহলে মালা শব্দের অর্থ কি? মা শব্দের অর্থ হচ্ছে ধাতুর উদ্দিষ্ট। লা দানে হরিবল্লভে ভক্তে ভস্ত সমস্তে ভস্তে নও মা নিগদ্দোষে, তা থেকে এলো মালা। মা শব্দের অর্থ হচ্ছে সন্ধান, সর্বাবিষ্ট ফলদাতা, তিনিই ভগবান। স্কন্দ পুরাণ এটা বলছে বাবা। তাই মালা সৃষ্টি হয়ে গেল, মাল্যদান হচ্ছে। উলুধ্বনি দেবেন মায়েরা, বাবারা হরিধ্বনি দেবেন। পদ্মাবতীর গলের মালা, পদ্মাবতীর গলের মালা। রাধে ওর গলে দিল, পদ্মাবতীর গলের মালা।
গলে দিল আজ পদ্মাবতীর গলের মালা রাধে ওর গলে দিল ভক্তবৃন্দ সবে মিলে হরি ধ্বনি দিল ভক্তবৃন্দ সবে মিলে হরি ধ্বনি দিল ভক্তবৃন্দ সবে মিলে ধ্বনি দিল ভক্তবৃন্দ সবে মিলে ধ্বনি দিল কি আনন্দ আজ কি আনন্দ হইল দেখো গন্ধর্বরাজ ভবনে আনন্দ হইল দেখো গন্ধর্বরাজ ভবনে আজ কি আনন্দ হইল দেখো গন্ধর্বরাজ ভবনে কার মাল্যদান বাকি আছে মা কনের হয়েছে তো কনে তো মাল্যদান করলো এবারে বরের মাল্যদান হয়েছে পদ্মাবতীর গলের মালা পদ্মাবতীর গলের মালা রাধের গলে দিল আজ পদ্মাবতীর গলের মালা রাধে ওর গলে দিল ভক্তবৃন্দ সবে মিলে ধ্বনি দিল সবে মিলে ধ্বনি দিল আজ কি আনন্দ হইল দেখো গন্ধর্বরাজ ভবনে হইল দেখো গন্ধর্বরাজ ভবনে তাহলে বিবাহ সম্পন্ন হলো খুবই ছোট্ট পরিবার রাধেও পদ্মাবতী মা রাধা আর পিতা কে বাবা পিতার নাম কি বলেছিলাম কীর্তন তো শুনছেন মনটা চঞ্চল করলে হয় না মা বাবার নাম ছিল অধীরথ খুবই ছোট সংসার 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 খেলা শুরু হলো খুবই আনন্দ একদিন গোবিন্দকে সেবা দিয়ে সকলে সন্ধ্যাবেলা চারজনে ডাকছে হে গোবিন্দ দেখতে দেখতে তো আমাদের 4 বছর সংসার হয়ে গেল আমরা কি একটি মা বলা পাখি পাবো না বাবা বলা পাখি পাবো না হে গোবিন্দ হে গোবিন্দ কৃপা করো হঠাৎ দেখতে দেখতে মা পদ্মাবতীর কোলে একটি পুষ্প এসে পড়ে গেল দেখো স্বামী দেখো গোবিন্দ আমাদের কৃপা করেছে দেখো চলো আমরা দুজনে ঋতুবতী হই আমি ঋতুবতী হই চলো আমরা সহবাস করি দেখতে দেখতে 10 মাস 10 দিন হয়ে গেল একটি সন্তান গর্ভে এলো প্রসব হলো গোবিন্দকে জানাতো কি জানাতো মা গোবিন্দ আমরা কি চেয়ে থাকি আমার সন্তানটি যেন মাস্টার হয় আমার সন্তানটি যেন একটি ডাক্তার হয় আমার সন্তান যেন কোটিপতি হয় কিন্তু রাধা মা আমার গোবিন্দকে জানাতো হে প্রভু আমার সন্তান যেন একজন কৃষ্ণ ভক্ত হয় প্রভু তাই রাধা মা আমার ডাকছে কিভাবে আমায় একটি সন্তান দাও গো প্রভু তোমার সেবার তরে আমায় একটি সন্তান